হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সফলতা ক্লাসেস। কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, তার আগে বলি সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা। তো কেমন আছো তোমরা সবাই? পড়াশুনো কেমন চলছে সমস্ত কিছু জানাবে। আচ্ছা, আমাদের যে সিরিজটা চলছে সেটা তোমরা জানো। আমি আবার বলে দিচ্ছি যে আমাদের যে সোমবার দিন রয়েছে আর সোম মঙ্গল, ঠিক আছে, বুধবার দিন গ্যাপ, বৃহস্পতি আর শুক্র, এই 4 দিন আমরা এসএসসির প্রিভিয়াস ইয়ার চালাচ্ছি। তো এখন যেটা চলছে এটা চলছে সিলেকশন পোস্ট। ঠিক আছে, সিলেকশন পোস্ট চলছে। সিলেকশন পোস্ট কমপ্লিট হওয়ার পরে তারপর আমরা অন্য আবার আনবো। ম্যাট্রিক লেভেলেরটা এখন আমরা করছি। এবার কি হচ্ছে, সোমবার দিন আর বৃহস্পতিবার দিন আমাদের রিজনিং হচ্ছে, আর মঙ্গলবার দিন আর শুক্রবার দিন আমাদের ম্যাথ হচ্ছে। তো আমরা আজকে তোমরা কি পাবে বলো তো? আজকে সোমবার দিনের শিডিউলটা আমি বলে দিই একটু। আজকে যে তোমরা ক্লাস দেখছো, নববর্ষ কালকে পেরিয়ে গেছে রোববার, তো আজকে যে তোমরা ক্লাস দেখছো, তো আজকে সোমবার দিনের সকালবেলায় এটা 9:30টার সময় এই ক্লাসটা পেয়েছো। ঠিক আছে, এরপর এরপরে 4:30 বা 4:15 নাগাদ, বিকেল 4:15 নাগাদই এর পার্ট 2 পাবে। এটা পার্ট 1, এটা পার্ট 2 হবে। ঠিক আছে, মানে এই যে তোমার এই যে ক্লাসটা হবে আর কি, মানে দেখে রাখো, এটা হচ্ছে কি তোমার কোন শিফট বলে দিচ্ছি আমি। এটা 28শে জুন 4th শিফটের যেটা চলছে পার্ট 1। এখানে 12 থেকে 13টা কোশ্চেন এই শিফটে থাকবে, এই পার্টে থাকবে। এরপর পার্ট 2 যেটা তোমরা আজকে বিকেলে পাবে, সেইটাতে তোমাদের 12টা, এখানে যদি 12টা থাকে এখানে 13টা, এখানে যদি 13টা কোশ্চেন হয় ফার্স্ট শিফটে তাহলে এখানে 12টা, টোটাল 25টা কোশ্চেন এইভাবে আমরা কভার করছি। ঠিক আছে, তো এইটুকু বলার ছিল। তো আজকে রিজনিং পাচ্ছ, আর বৃহস্পতিবার দিন রিজনিং পাবে এসএসসির, মঙ্গলবার দিন আর শুক্রবার দিন তোমরা ম্যাথ পাবে। ঠিক আছে, আর বুধবার দিন আমাদের গ্যাপ যায় না। বুধবার দিন কোনো ওয়েস্ট বেঙ্গলের কোনো এক্সামের আমরা প্রিভিয়াস ইয়ার পেপার আমরা করি। সফলতা ক্লাসেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও। এখানে আমাদের যত রকম প্রিভিয়াস ইয়ার আছে সেই প্রিভিয়াস ইয়ারের টপ নচ অ্যাপ্রোচে প্র্যাকটিস তোমরা করতে পারবে। আর তোমাদের যদি কারোর বেসিকে প্রবলেম হয় তাহলে বেসিকের জন্য অলরেডি তোমরা জানো যে আমাদের এই কোর্স অলরেডি আমাদের লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে গিয়ে ম্যাথ। একটা হচ্ছে গিয়ে ম্যাথের ক্লাস পুরো, আর একটা হচ্ছে রিজনিংয়ের ক্লাস। তো আমরা অলরেডি 13 তারিখ থেকে শুরু করেছি। বাকি সেটা নিয়ে চাপ নেই যে 13 তারিখ কী হবে না হবে, রেকর্ডেড ক্লাস থাকবে। তো তোমরা মেসেজ আমাদেরকে করো এই নাম্বারে, কীভাবে কী কোর্সটা এগোবো, কী করবো, সেটা আমরা অলরেডি তোমাদেরকে জানিয়ে দেবো। এখনও টাইম বেশি যায়নি, তার কারণ হচ্ছে তোমরা যদি পার ক্লাস বেসিসে হিসাব করে নাও সেটা নিতে পারো, বা যদি বলো যে পুরনো স্টুডেন্টদের সাথে আমরা একসাথে ম্যাচ করব, তখন আমরা অলরেডি যতগুলো ক্লাস পেন্ডিং আছে সেই ক্লাসের লিঙ্ক তোমাদেরকে, সেই ক্লাসগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো এখন তো যেহেতু বেশি ক্লাস হয়নি, জাস্ট একটা করে ক্লাস গেছে। গত শনিবার দিন রিজনিংয়ের কন্টেন্ট গেছে, আর গত রবিবার মানে কালকে ম্যাথের কন্টেন্ট গেছে। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা নিয়ে দেখতে পারো। 10 টাকা পার ক্লাস বেসিসে তো আমাদের ক্লাস চলছে, তো খুব একটা বেশি অ্যামাউন্টও নয়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। বেশি কথা না বলে আমরা শুরু করব আজকের পেপার যেটা আছে। তার আগে বলে রাখি, হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে সমস্ত আপডেট পেতে। এখানে আমরা সমস্ত আপডেট দিয়ে থাকি। ঠিক আছে, আচ্ছা, এ টু বেড যে সফলতা ব্যাস সম্বন্ধে সব কিছু বললাম, বেশি ডিটেলস আর বেশি ভাটাবো না। চলো স্টার্ট করি ফটাফট। 28 জুন 4th শিফটের এসএসসি সিলেকশন পোস্টের ম্যাট্রিক লেভেলের যে কোশ্চেনটা, রিজনিং সেকশনটা আমরা স্টার্ট করি। তো এই যে যখন এরকম টাইপের একটা কোশ্চেন রয়েছে, তো আমরা ফার্স্টে আমি বলেছি কীভাবে লিখবো। আমি একদম অ্যাপ্রোচ মানে ফটাফট এক্সাম সেন্টারে যেরকম করবো আমি সেরকমভাবে করবো। ডিটেলস বলার এখানে টাইম নেই, কারণ কি আমরা মিনিট 15-র মধ্যে কমপ্লিট করতে হবে। তো সেই জন্য আমরা একদম ডিটেলস ওয়েতে যাবো না। তো আমরা দেখবো এখানে বি আছে, ডাব্লিউ আছে। বি মানে 2 আর ডাব্লিউ মানে 23। ডি আছে, ডি মানে 4, ভি আছে, ভি মানে 22। তারপর ই মানে 5, টি মানে 20, জি মানে 7, এস মানে 19, এইচ মানে 8, কিউ মানে 17, জে মানে 10, পি মানে 16। আর এইখানটা আমাকে বের করতে হবে। তো আমি কি দেখতে পাচ্ছি, 2 থেকে 2 অ্যাড হচ্ছে, তারপর 1 অ্যাড হচ্ছে, তারপর আবার 2 অ্যাড হচ্ছে, আবার 1 অ্যাড হচ্ছে, আবার 2। তাহলে দেখতে পাচ্ছি 2 1 2 1 অল্টারনেট সিরিজ চলছে। তাহলে এখানে 1 অ্যাড করবো, মানে 10-এর পর 11 হবে। আর এখানে কি হচ্ছে, এখানে -1 হচ্ছে, তারপর -2, এটা -1, এটা -2, এটা -1, তাহলে এখানটাই -2 হবে, তাই তো? তো এটা হয়ে যাবে 14। তো 11 আর 14, 11 মানে হচ্ছে গিয়ে কত, কে, আর 14 মানে কত, এন। কে এন এর কোথায় আছে, অপশান 4। অ্যান্সার করবো, এগিয়ে যাবো। এই একটা যেটা আমি বলেছিলাম কী করবো, ফার্স্টে কাউন্ট করবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। 18 যখন রয়েছে, তো আমি এটাকে কীভাবে ভাগ করতে পারি? আমি এটাকে তিনটে দিয়ে ভাগ করতে পারি, 3 3 6 এরকম করে 18। তো আমি একটু বড় করে ফার্স্টে দেখবো। আমি বলেছিলাম প্রথম দিন ক্লাসে তোমাদেরকে, মনে করো 1 2 3 4 5 6, আমি এই 6টা ফার্স্টে নিলাম। তারপর 1 2 3 4 5 6, এই 6টা আমি তারপর নেবো 1 2 3 4 5 6, 1 2 3
4 5 6, এই 6টা তারপর নেবো 1 2 3 4 5 6। তো আমি ফার্স্টে 6 দিয়ে ট্রাই করে দেখবো, 6 দিয়ে ট্রাই করে দেখবো, তারপর যদি না হয় তাহলে আরও ছোটো 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 করে যাবো। তো আমি ফার্স্টে চেক করে দেখবো যে কী কী রয়েছে। এখানে যেমন ড্যাশ বি সি এরকমভাবে ফার্স্টে রয়েছে, ড্যাশ এ সি, হ্যাঁ ড্যাশ এ বি। তো আমি যেটা দেখতে পাচ্ছি যে প্রথম তিনটেতে এ বি সি রয়েছে, এই তিনটে আমরা ইয়ে করে দেখতে পাচ্ছি। প্রথমে এ বি সি, এইখানেও এ বি সি, এখানে এ বি সি, এই তিনটে থাকার পর তারপর আমাদের কি রয়েছে, আমরা বাকি তিনটে লাস্ট তিনটে আরও দেখবো। এখানে দেখো ড্যাশ সি সি আছে, এখানে ড্যাশ সি সি যখন সি মাঝখানে রয়েছে, এখানেও সি মাঝখানে রয়েছে, তাহলে এইখানের মাঝখানে আমরা সি বসাবো। এখানে মাঝখানে সি বসানোর পর আমরা দেখতে পাচ্ছি যে কি আছে, ড্যাশ সি সি, তো এখানে ডি সি ড্যাশ আছে, ডি সি ড্যাশ আছে, তো ডি সি বি আছে, যখন ডি সি বি এখানে বসাবো আর ডি সি বি এখানে বসাবো, তাহলে আমার অপশানটা কী কী আসবে, এ ডি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, বি 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 সি সি। আমি দেখতে পাচ্ছি এ ডি বি বি সি সি, তো অপশান 1 আমার অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল কীভাবে করলাম। এটা আমি যখন করব 28 আছে, 841 আছে, 324 আছে, 2 আছে, 9 আছে। তো আমি ফার্স্টে 9 দেখে আমি দেখতে পাচ্ছি যে 2-এর কিউ 9 হয়, 3-এর স্কোয়ার 9 হয়, তাই আমি এইখানে দেখছি এইটা হয় আমার 27 স্কোয়ার 841 হয়, 324 হয় আমার 18 স্কোয়ার হয়, তাই তো, হ্যাঁ 18 স্কোয়ার। তুমি হয়তো ভাবতে পারো যে আমি কোশ্চেন প্র্যাকটিস করে এসেছি, 27 স্কোয়ার 841 কী করে আমি বলে দিলাম। আমি তোমাদেরকে বলছি, তোমরা এই কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছো, 50 অবধি স্কোয়ার তোমাদেরকে একদম পুরো মুখস্থ থাকা উচিত। ঠিক আছে, আমার নিজের 50 অবধি স্কোয়ার আছে, অথচ আমি ম্যাথ তোমাদেরকে পড়াচ্ছিও না। 50 স্কোয়ার মনে রাখা খুব ইজি, খুব ইজি, বেশি প্র্যাকটিস করতে হবে, খালি প্রত্যেক দিন একটু একটু করে এগোও। ঠিক আছে, বাট 50 অবধি স্কোয়ার প্র্যাকটিস করা তোমাদের খুব, আমি 2-3টে জিনিসই আমি বলবো যে তোমরা ম্যাথ বা তোমাদের ক্যালকুলেশন যে স্লো হয়, তার জন্য তোমাদেরকে আমি বলে যাচ্ছি ছোটো একটা ইন্ট্রোডাকশন হিসাবে, যে তুমি 1 থেকে 50 অবধি স্কোয়ার, বেশি কিছু বলবো না। ঠিক আছে, 1 থেকে 20 অবধি টেবিল, ঠিক আছে, আর 1 থেকে 20 অবধি কিউব, এই তিনটে জিনিস যদি তোমরা করে রাখো না, তাহলে তোমার ক্যালকুলেশন এমনি ফাস্ট হয়ে যাবে। তো স্যার তাই এবার তোমরা ভাবতে পারো যে আমি 841 27 স্কোয়ার কী করে বলে দিলাম, 324 18 স্কোয়ার কী করে বলে দিলাম। ও হয়ে যায় ওগুলো, প্রথম একটু ট্রিক্সের সাহায্য লাগবে যদি স্পিডে মনে রাখতে হয়, তারপর ট্রিক্সের সাহায্য তারপর আর লাগবে না, তারপর অটোমেটিক এগুলো মনে রয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ বোঝা গেল। তো চলো আমি কোশ্চেনে ফিরি। 27 স্কোয়ার রয়েছে, 18 স্কোয়ার, 3 স্কোয়ার, স্কোয়ার হিসাবে যখন যাচ্ছে তখন আমি এই কিউটা নেবো না। আমি দেখছি 2 আছে, 3 স্কোয়ার মানে +1 করে তার স্কোয়ার করছে, 28কে -1 করছে তার স্কোয়ার করছে। আচ্ছা আচ্ছা, ও সরি, আমি তাড়াহুড়োতে তোমাদেরকে ভুল বলে ফেললাম, এটা 28 29 স্কোয়ার 841 হয়, তাই তো, 9 9 1 আছে 7 7 এক্স্যাক্টলি 29 স্কোয়ার 841 হয়, সরি। তো যাই হোক, আমি 28কে যখন 1 যোগ করছি 29 হচ্ছে, 2কে 1 যোগ করছি 3 হচ্ছে, তাহলে কত সাথে 1 যোগ করব, মানে 17 স্কোয়ার, যদি এখানে আমি 17 করি তাহলে 17কে 1 যোগ করে 18 হয়, 18 স্কোয়ার 324 হয়, তাহলে এখানে আমার অপশান 4 আসবে, 17। ঠিক আছে, আচ্ছা দেখি এইটার যখন আমাদের রয়েছে, আমাদেরকে ফার্স্টে দেখতে হবে যে ক্যারি লেখা আছে, ক্যারিটা লিখছে এইভাবে, আর ডিলে যেটা লেখা আছে সেটাকে লিখছে এইভাবে। তো আমি ফার্স্টেই দেখতে পাচ্ছি, ফার্স্টে আমি লিখে নেবো যে কীভাবে করছে আমি বোঝার জন্য, CARRY খাতায় ছোট করে এক কোনায় আমি ফার্স্টে লিখবো, তাহলে আমি বুঝতে পারবো। পরপর দুটো লাইন রয়েছে না, তো সেই জন্য বোঝা যাচ্ছে না। সি একটা যোগ করলে ডি, এরপর বি, আর এস ওয়াই জেড, তো +1 হচ্ছে সবখানে। এটাও কি তাই হচ্ছে, ডি এর পর ই, এর পর এফ, এল এর পর এম, এর পর বি, ওয়াই এর পর জেড, তাহলে +1 হচ্ছে সব। তাহলে এফ এর এখানে হবে ই এফ জি, এ বি, আই জে টি, এরকম করে এবার অপশান তুমি পেয়ে যাবে, জি বি জে, যে 3 নম্বর অপশান হয়ে যাবে, টি হচ্ছে ইউ, এইচ হচ্ছে আই। ঠিক আছে, বোঝা গেল, সহজ ছিল। এই একটা রয়েছে তোমার মানে অ্যানালজি টাইপের রয়েছে, পিকচার অ্যানালজি বা কোডিং ডিকোডিংও বলতে পারো, পিকচারাস ফর্মে। তো এটা আমি কিভাবে করব, আমি ফার্স্টে দেখি কি আছে, 4টে 1 2 3 4টে আমার ইয়ে রয়েছে। আচ্ছা, আমি ফার্স্টে গোলাটাকে যদি আমি ধরি, দেখো একটা জিনিস, গোলাটা এখানে 4 নম্বরে রয়েছে, গোলা এখানে 3 নম্বরে রয়েছে, গোলা এখানে 2 নম্বরে রয়েছে, তাহলে গোলা 1 নম্বরে থাকার কথা, গোলা 1 নম্বরে নেই, গোলা 1 নম্বরে আছে, এটা হতে পারে, গোলা 1 নম্বরে নেই, গোলা 1 নম্বরে নেই, তাহলে আমার অপশান তো ফার্স্টেই বেরিয়ে গেল, অপশান বি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তারপর আমি যদি দেখি এইটা অর্ধেক গোলা, যেটা অর্ধেক গোলাটা এখানে রয়েছে, অর্ধেক গোলাটা
তারপর একটা ধাপ পিছিয়ে গেল আর তার নিজের মুন্ডুটাও চেঞ্জ করে নিল, ঠিক আছে, মুন্ডুটা চেঞ্জ করে নিল, নিচের দিকে করে নিল, তারপর নিচের দিকে রইলো কিন্তু একটা ধাপ পেছলো। তাহলে এর পরেরটাই মুন্ডুটা, কাটা মুন্ডু এইদিকে হবে আর উপর দিকে উঠে যাবে, কারণ কি দুটো পরপর যখন চেঞ্জ হচ্ছে তখন সেই হিসাবে এটা হচ্ছে কি না, তাহলে এটা চেঞ্জ হচ্ছে না। কেন চেঞ্জ হচ্ছে না? অর্ধেকটা কাটা মুন্ডু এইখানে রয়েছে, তাই তো। আচ্ছা দাঁড়াও, আমি অন্য একটা জিনিস দেখি, সেটা হচ্ছে গিয়ে ফার্স্টে যে এই অ্যারোটা আমি দেখি এবার, এই অ্যারোটা যেটা রয়েছে এই হিসাবে তো আমার অপশান বেরিয়ে গেল। আমি বাকিগুলোর থেকে আমি দেখার চেষ্টা করছি যে আমার ফার্স্টে তো ওইটা আমি দেখতে নাও পারি না, তো যদি এরা দেখি তাহলে তো আমি ফেসে যেতে পারি না, সেই কারণে আমি বলছি। এইটা রয়েছে, এটাতে একটা ধাপ যদি পিছোচ্ছে, ঠিক আছে, পিছলো, তারপর আরও একটা ধাপ পিছালো এবং তার মুন্ডুটা সে চেঞ্জ করে নিল, ঠিক আছে। তাহলে যদি সেইটা হয় তাহলে আরও একটা ধাপ এগোবে, এটা 3 নম্বরে থাকার কথা। সেক্ষেত্রে এই জিনিসটা 3 নম্বরে উপর দিকে মাথা করে, 3 নম্বরে উপর দিকে মাথা করে একদম আছে। ওকে, এইটা যেটা রয়েছে এবার এই আর এইটা হচ্ছে এক ধাপ পিছবে, 2 নম্বর হলো, এটা এক ধাপ পিছবে, 1 নম্বর হলো, এটা এক ধাপ পিছবে, মানে 4 নম্বরে থাকবে। 4 নম্বরে থেকে এটা উল্টো কেন যাবে? কারণ কি দুটো পরপরে উল্টে যাচ্ছে, দেখতে পাচ্ছ? মানে যদি আমি দেখাই, একটা দুটোর পর ও নিজে চেঞ্জ হয়ে 3 নম্বরে চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, বোঝা গেল? আমি সব রকম দিয়ে আমি দেখিয়ে দিলাম, নাহলে দেখার তো দরকার নেই। আমি ফার্স্টেই তো পেয়ে যাচ্ছি যে কীভাবে হচ্ছে, সেটা আমি ফার্স্টেই পেয়ে যাচ্ছি। আচ্ছা, সিলোজিজমের কোশ্চেন। অল ক্যান্ডিস আর জেমস, অল জেমস আর কেক আছে, কেকটা পুরো লিখবো, তো সেক্ষেত্রে আমাকে ক্যান্ডিটাও পুরো লিখতে হবে, নাহলে আমি গোলমেল হয়ে যাবে। সাম কেকস আর সুইটস, কিছু কেক আছে যেটা সুইট, ঠিক আছে। তাহলে অল ক্যান্ডিস আর কেক, তো সমস্ত ক্যান্ডি কি কেক? হ্যাঁ, সমস্ত ক্যান্ডি কেকের মধ্যে আছে, তাহলে 1 নম্বরটা ট্রু। সাম জেমস আর সুইট, কিছু জেমস কি সুইট? না, কোনো জেমস সুইট এখনো পর্যন্ত কিছু বলেনি সে সম্বন্ধে, তাহলে অনলি কনক্লুশন 1 ফলো, অপশন 4। ফটাফট করবো, বেরিয়ে যাব। আচ্ছা, এইটা হচ্ছে কি কোডিং ব্লাড রিলেশন, যেটা আমাদের ফার্স্ট ক্লাস অলরেডি হয়ে গেছে, প্রথম ক্লাস। কোডিংটা আমরা সেকেন্ড ক্লাসে ঢুকবো, ফার্স্ট ক্লাসে ব্লাড রিলেশনের বেসিক আমাদের ক্লাস হয়ে গেছে। আচ্ছা, হ্যাশট্যাগ মানে কি বলছে? এ ইজ দ্য ফাদার অফ বি, তো ডি হচ্ছে কি দিয়ে কি ডি ফাদার অফ বি, এরকম লিখলাম, সরি বি নয়, এল আছে, এল @m, মানে হচ্ছে এল ইজ দ্য ব্রাদার অফ এম, এল যে হচ্ছে ব্রাদার অফ এম, ঠিক আছে। এম অ্যান্ড এন আছে, অ্যান্ড মানে হচ্ছে এম ইজ দ্য হাজব্যান্ড অফ এন, তো এম যে হচ্ছে সে হচ্ছে এন এর হাজব্যান্ড করে দিলাম, ঠিক আছে। এন পার্সেন্টেজ পি, পার্সেন্টেজ মানে হচ্ছে এন ইজ দ্য মাদার অফ পি, তো এন যে হলো পি এর মাদার, তো এখানে হয়ে গেল পি @t, মানে হচ্ছে পি ইজ দ্য ব্রাদার অফ টি, তো পি যে হচ্ছে সে টি এর ব্রাদার, তার মানে আমাকে এরকমভাবে এটা আসবে। তাহলে আমাকে কি চেয়েছে? দেন হাউ ইজ এল রিলেটেড টু পি, এল রিলেটেড টু পি, অ্যারো মেথড আমি বলেছি অলরেডি, ঠিক আছে। তো এল রিলেটেড টু পি, দেন হাউ ইজ এল রিলেটেড টু পি, তাহলে পি এর কে হচ্ছে পি এর বাবা তার ভাই, না ভাই বলেছি আমি, উল্টোপাল্টা কেন বলছি? ফাদার্স ব্রাদার, পি এর বাবা তার ভাই, ঠিক আছে। ওকে, এই যখন এইটা রয়েছে, এটা আমাকে ফার্স্টে বসে চেক করতে হবে, এটার আর কোনো শর্ট ট্রিক্স নেই, এটা আমাকে বসে চেক করতে হবে 1 2 3 4। তো আমি প্রথমে অপশন 1 চেক করব, আমি ফার্স্টে দেখে নেবো যে কোনটা লাস্টে আমাকে ইকুয়াল টু আছে, তার মানে এইখানে আমার ইকুয়াল টু বসবে অল টাইম। এইখানে ইকুয়াল টুর জন্য আমি ফার্স্টে যদি দেখি যে এইটা ডিভাইড বাই হওয়া যাবে না, কারণ কি 11 দিয়ে 59 ভাগ যায় না, তো ডিভাইড বাই যেখানে থাকবে ক্যান্সেল আমি ফার্স্টে করবো, কোনোটাতে ডিভাইড বাই নেই ফার্স্টে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটাতে কি আছে দেখি, এইখানটাতে কি বসতে পারে? ডিভাইড বসতে পারে প্লাস, ডিভাইড, মাইনাস বসতেই পারে। এই জিনিসটা আবার আমি যখন দেখবো, এইখানে ডিভাইড বাই থাকা যাবে না, কারণ কি যখন আমি 11/48 করবো, তো সেক্ষেত্রে আমার 11টা কাটার কোনো অপশন থাকবে না এটা, তো সেই জন্য 1 2 3 নম্বর অপশনটাতে আমার ডিভাইড বাই যেন না থাকে, 1 2 3 নম্বরে ডিভাইড, 3 নম্বরে ডিভাইড আছে, এটা হবে না, ঠিক আছে। 3 নম্বরে ডিভাইড, তো এরকমভাবে আমি একটা এলিমিনেট করলাম। তো একটা এলিমিনেট যখন করলাম, এখানে 48-এর পর যে কোনো কিছু থাকতেই পারে, তো আমি ফার্স্টে বসাই কী আছে, মাইনাস, তারপর ডিভাইড, তারপর প্লাস, তারপর ইন্টু, এখানে ইকুয়ালস টু তো করাই আছে। তো আমি বদমাস রুল অনুযায়ী ফার্স্টে আমি ডিভাইডের ইয়েতে যাব,
তো আমি এখানে লিখবো 59, 59 পর মাইনাস 11 ডিভাইডেড বাই 11 1 হয়, প্লাস 48। তো আমার বদমাস অনুযায়ী এইটা ফার্স্টে হবে, তারপর এটা ফার্স্ট হবে, এটা সেকেন্ডে হবে। এটা হয়ে যাওয়ার পর আমি কি দেখবো, 59 থেকে -1 যখন করব তখন হয়ে গেল আমার 58। 58 থেকে আমি যদি 48 যোগ করি তাহলে আমার 12 কখনো আসবে না। তো অপশন 1 হবে না, অপশন 2 এলিমিনেট হয়ে গেল। আচ্ছা, অপশন 3তে কি আছে দেখি। অপশন 3তে যেটা যাচ্ছে সেটা আমি দেখব। অপশন 3 প্রথমেই আছে প্লাস, তারপরে ডিভাইড, তারপরে মাইনাস, তারপরে মাল্টিপ্লিকেশন। তো সেই অনুযায়ী এইখানটা 11টা 1 হয়ে যাবে, আর এটা 48টা 1টা 48 হয়ে যাবে। তো এবার সেই হিসাবে 59 160, 60 থেকে 48 মাইনাস গেলে 12 হয়। তাহলে আমার অপশন 3 অ্যান্সার হয়ে গেল। এরকমভাবে আমি করব। এই একটা কি বলেছে, ডিকশনারি, ইংলিশ ডিকশনারি অর্ডারে আমাকে সাজাতে যখন বলেছে, তো আমি ফার্স্টেই দেখব সবখানে বি আছে, তাই আমি বি এর গল্প ফার্স্টে ছেড়েই দাও। তো সবখানে যখন বি আছে তাহলে আমি বি দিয়ে আমি কিছুই বের করতে পারবো না। তারপর বি এর পর সবগুলোতে এ আছে, তো ছেড়ে দাও। তারপর এস আর এস এস টি টি, এস মানে হচ্ছে 19, আর মানে হচ্ছে 18, আর কি আছে টি মানে হচ্ছে 20। তো তার মানে 18টা আগে হবে। 18 মানে কে, 18 মানে হচ্ছে 19 আর তো এই যে বি এ আর যেটা, এটা আগে বসবে। তার মানে 2 আমার সব দিকে আগে হবে, 2 সব দিকে আগে আমার বেরিয়ে গেল। বি এ আর এর পর কোনটা আসবে, আর এর পর 19 আসবে। 19 মানে এস, এস এইখানে আছে, এস এইখানে আছে, এস এইখানে আছে। তার মানে হবে 1 3 আর 4 এর মধ্যে কিছু একটা বসবে, 1 3 আর 4 এর মধ্যে কিছু একটা বসবে। এবার আমি কি দেখবো, এস এর পর 1 3 4 এর মধ্যে আমি ফার্স্টে কম্পেয়ার করবো 1 3 আর 4। তাহলে কি হলো, এস এর পর ই, এস এর পর আই, এস এর পর আই। তো আমি এস এর পর ই যেটা আছে সেটা আমার সব দিকে আগে বসবে। তার মানে 2 এর পর 1 বসে যাবে, 1 বসে গেল। এবার 3 আর 4 এর মধ্যে আগে পিছু করে বসবে। 3 আর 4 এর মধ্যে কে আছে, 3-এ দেখো ফার্স্টে আই আছে, এখানেও আই আছে, আর এন আছে, সি আছে। তার মানে 4-এ সি 4টা আগে আসবে, 3টা পরে যাবে। তো আমার এরকম হয়ে যাবে 2 1 4 3। তারপর বাকি যেটা রইলো, না বাকি তো দুটো রয়ে গেল না, 1 2 3 4 হয়ে গেল। 5 আর 6, 5 আর 6 এর মধ্যে আমি দেখবো দুটোতে টি টি আছে, আবার টি টি আছে। ই আর এল, তো ই 5 আগে বসবে, 6 তারপর বসবে। তাহলে হয়ে গেল 2 1 4 3 5 6, 2 1 4 3, 2 1 4 3, 2 1 4 3 5 6, অপশন 4। ঠিক আছে, আবার একটা ডিকশনারি ওয়ার্ডের কোশ্চেন দিয়েছে, সেখানে আমি আবার দেখব। প্রথমে আর আছে, কেটে দাও। তারপর ই আছে, সবগুলোতে আমি বুঝতে পারবো না। তারপর ডি এফ ডি ই ডি, তো ডি দিয়ে এইখানটাতে ডি আছে, এখানে ডি আছে, এখানে ডি আছে। তো 1 3 আর 5-এর মধ্যে কোনো একটা বসবে। তো ডি এর পর ইউ, ডি এর পর আর, ডি এর পর ই। তো আমি সব দিকে আগে 5 বসে যাবে। ঠিক আছে, ডি এলো, 5 বসে গেল। 5 বসলো তার কারণ হচ্ছে ডি এর পর ই আছে, ই আগে আসে। ই এর পর এখানে আর আসবে, আর এর পর ইউ আসবে। তো 5 3 1 এটা হয়ে গেল আমার, 5 3 1 হয়ে গেল। এরপর আমি কি দেখবো, আর ই হয়ে গেল, এফ আছে, ই আছে। তো ই আগে আসে, এফ পরে আসে। ঠিক আছে, হলো। তো 5 3 1 4 2, 5 3 1 4 2, 5 3 1 4 2, অপশন 3। আচ্ছা, এটা হচ্ছে নেক্সট কোশ্চেন। নেক্সট হচ্ছে গিয়ে তোমার এটা ওয়াটার ইমেজের কোশ্চেন। তো আমি সব থেকে ফার্স্টে দেখবো, এটা এল আছে, হ্যাঁ এল বোঝা যাচ্ছে। এটা কিউ, ডি 5 8 9 2 কে। তো আমি সব থেকে যখন ওয়াটার ইমেজটাকে এইটাকে এইদিকে করবো, তো আমি ফার্স্টে এইখানে আমাকে কে আনতে হবে। কে এরকম আসবে না, বাট আমি বলছি আর কি, আমি বোঝার জন্য কি দেখবো যে কীভাবে করবো। তো আমাকে এই অনুযায়ী আমাকে আসতে হবে। তো এটা কে আছে, 2 এর মতো লাগছে। তারপর 9 9-এর মতো লাগছে। 8 5 ডি কিউ, এরকমভাবে দেখবো 8 5 ডি কিউ এল। আমি কেমন দেখতে লাগছে আমি পরে দেখবো, আমি ফার্স্টে দেখছি যে সিকোয়েন্স ঠিক আছে কিনা এলিমিনেট করার জন্য। কে 2 9 8 5 ডি কিউ এল, বাট এটা এলটা তো 7-এর মতো লাগছে, উল্টো দিকে উল্টো 7। তো সেটা আমি দেখতে দেখতে এলিমিনেট করতে পারবো। এখানে কে 2 9 8 5 ডি কিউ এল, কে 2 9 8 8 নেই এখানে, দেখো এটা 8 9, এটা 5 হচ্ছে, 5-এর মতো লাগছে, তারপর 8 আছে। তো এই সিকোয়েন্সটা আমার হচ্ছে না। তো আমি দেখে পরে আমি দুটো এলিমিনেট করতে পারলাম। এবার আমি দেখবো যে এলকে কীরকম লিখেছি। এলকে সেম আছে। আমি এবার এই দুটো মানে চোখে চোখে ডিফারেন্স করবো। কে দেখলে আমি বুঝতে পারবো না, কে সেম আছে, এটা সেম আছে, বুঝবো না। এইটা দেখলে আমি বুঝে যাব যে কোনটা হচ্ছে। এইটাকে যখন আমি মিরর ইমেজে ফেলবো, তখন এটার মিরর ইমেজ হবে 6। এইটাকে যখন আমি মিরর ইমেজে ফেলবো, তখন এটা এরকম আসবে 9। তো আমার অপশানে 9 আছে, 6 নেই। তো অপশান সি আমার কারেক্ট অ্যান্সার হবে, অপশান এ কারেক্ট অ্যান্সার হবে না। বোঝা গেল, এরকমভাবে করবো। এই একটা জিনিস আমি দেখবো, যখন এইটা এরকমভাবে ফার্স্টে আছে, এখানে কিছু নেই, তারপর এইখানে, তারপর এইখানে। তো আমি এটাকে যদি এরকমভাবে করে দিই, তাহলে ফার্স্টে এইদিকে গেল, তারপর এইদিকে গেল, তারপর এইদিকে,
তারপর এইদিকে, সেই হিসাবে আমার অপশন ডি অ্যান্সার হবে। আচ্ছা, এই একটা আবার হচ্ছে গিয়ে নট কারেক্ট বলেছে, ঠিক আছে, ভালো করে দেখবে কোশ্চেনটা। ব্লাড রিলেশন, কোডেড ব্লাড রিলেশন, ইউ ডিভাইডেড বাই ভি। ডিভাইডেড বাই মানে হচ্ছে ইউ ইজ দ্য ফাদার ইন ল অফ ভি। তো ইউ যদি ফাদার ইন ল অফ হয়, ইউ ফাদার ইন ল অফ ভি, তার মানে ইউ এর কেউ আছে বা ছেলে বা মেয়ে, ভি এইখানে। তো আমি জেন্ডার এগুলো বুঝতে পারবো না, ইউ ভি এর কী আছে পরে দেখছি। তো ভি মাইনাস ডাব্লু আছে। তো ভি মাইনাস ডাব্লু মানে কি বলছে, ভি ইজ দ্য মাদার অফ ডাব্লু। তো ভি আছে মাদার অফ ডাব্লু, ঠিক আছে। ডাব্লু প্লাস এক্স আছে, প্লাস মানে কি ডাব্লু ইজ দ্য সিস্টার অফ এক্স। তো ডাব্লু যে আছে সে এক্সের সিস্টার, এরকমভাবে আছে, ঠিক আছে। এক্স ইন্টু ওয়াই আছে, ইন্টু মানে কি এক্স ইজ দ্য হাজব্যান্ড অফ, কোথায় গেল, ইন্টু এক্স ইজ দ্য হাজব্যান্ড অফ ওয়াই। তো এক্স যে আছে সে ওয়াইয়ের হাজব্যান্ড, এই হচ্ছে ব্যাপার এরকমভাবে। তো ভি এখানে ফিমেল আছে, তো এখানে আমার মেল হবে। তো কোনটা কারেক্ট নয় বলেছে, তো দেখবো ডাব্লু ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ইউ, ডাব্লু ইউ এর গ্র্যান্ড ডটার, হ্যাঁ এটা তো ঠিক আছে। ওয়াই ইজ দ্য সিস্টার অফ ডাব্লু, ওয়াই ইজ দ্য সিস্টার অফ ডাব্লু, না সিস্টার ইন ল অফ ডাব্লু, তো এইটা আমার ভুল আছে। তো নট কারেক্ট আমাকে বলেছে, তো আমি দেখে নেবো এগুলো ঠিক কিনা। ভি ইজ দ্য মাদার অফ এক্স, ভি মাদার অফ এক্স, হ্যাঁ ভি মাদার অফ এক্স আছে। ডাব্লু ইজ দ্য সিস্টার ইন ল অফ ওয়াই, ডাব্লু সিস্টার ইন ল অফ ওয়াই, হ্যাঁ এটা ঠিক আছে। তার মানে আমার অপশন 2, এই হিসাবে আমার অপশন 2 ভুল হচ্ছে। তো সেই জন্য অপশন 2 আমার অ্যান্সার হবে, বেরিয়ে যাব, ঠিক আছে। নট কারেক্ট বলেছিল। তো এই ছিল আজকে আমাদের 12-13টা যতগুলো কোশ্চেনের পার্ট 1। তো কেমন লাগলো ভালো করে জানাবে। আর ব্লাড রিলেশনের কোশ্চেন আমরা লাস্টে করলাম। তো ব্লাড রিলেশন ডিটেলসে বোঝার জন্য আমার ব্লাড রিলেশনই শুরু হয়েছে, কোর্সটা করে দেখতে পারো। 10 টাকা মাত্র ফিজ আছে, প্রতিদিনকার চায়ের খরচ। আমরা প্রতিদিন দোকানে গিয়ে চাটা খেতে এর থেকে বেশি খরচাই করে ফেলি, ঠিক আছে। তো তোমরা একবার কোর্স নিয়ে তোমাদের যদি কারোর প্রবলেম থাকে তো তারা দেখতে পারো, যাদের প্রবলেম নেই তারা ইউটিউব থেকে প্র্যাকটিস তোমরা এরকম করে করতে থাকো। প্রিভিয়াস ইয়ার আমরা আনতে থাকবো, এটা আমরা আমাদের কথা দেওয়া আছে, আমরা সেই কথা রাখবো। তো এই যে বলাই আছে যে ইউটিউবে আমরা এসএসসি, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিসিএস এসবের প্রিভিয়াস ইয়ার আনবো, রেল ফেল এসব যা আছে সব কিছুরই আনবো। রিজনিংও আসবে, ম্যাথও আসছে অলরেডি, ঠিক আছে, সাইমেলটেনিয়াসলি। আচ্ছা, তো বাকি তো বলেই দিলাম, বাকি ডিটেলস তোমরা সব কিছু দেখতেই পাচ্ছ। যদি যা ডিটেলস আছে, তোমার লাইফ টাইম ভ্যালিডিটি পাচ্ছ 10 টাকা ক্লাস দিয়ে। যতদিন তুমি প্রিপারেশন করবে ততদিন, মনে করো তুমি আজকে সিজিএল বা সিএইচএসএল লাগালে বা এমটিএস ক্র্যাক করলে, পরবর্তীকালে তোমার তো সিজিএল তোমার টার্গেট আছে, তুমি যে ইয়েটা আছে সেটা তুমি লাইফ টাইমের জন্য পেয়ে যাবে পরবর্তীকালে যদি দেখতেও হয়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে, গ্রুপে জয়েন হতে ভুলবে না। চলো দেখা হচ্ছে এর পরের পার্ট 2-তে। আজকে বিকেলবেলা 4:15 সময় আসবে, তো তোমরা চ্যানেলের সাথে জুড়ে থাকো, ঠিক আছে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।